আজকে আমি এই ভিডিওতে কথা বলবো এমসিএন কি, এটার সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, আসলে আপনাকে কি এমসিএন এ জয়েন করা উচিত কি উচিত না। হাই, আমি আবারও সোহাগ ফ্রম সোহাগ 360। আর আজকের বিষয় হচ্ছে এমসিএন। এমসিএন মানে হচ্ছে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক, মানে ইউটিউব এমসিএন। এটা হচ্ছে মাল্টি চ্যানেল নেটওয়ার্ক, মানে হচ্ছে এমসিএনটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাই। একটা গ্রুপ অথবা কোম্পানি যারা তাদের নামে, তাদের গ্রুপের নামে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছে, সেই অ্যাডসেন্সটা নর্মাল কোনো অ্যাডসেন্স না। সেই অ্যাডসেন্সের মধ্যে আপনার চ্যানেলগুলো অ্যাড করবে, অর্থাৎ আপনার যে আর্নিংগুলো আসবে সেগুলো তাদের অ্যাডসেন্সে জমা হবে এবং তারা আপনাকে পেমেন্টটা দেবে। গুগল থেকে আসবে না পেমেন্টটা, গুগল থেকে আসবে তাদের কাছে, তারপরে আসবে আপনার কাছে। এটা হচ্ছে একটা থার্ড পার্টি, এবং এটা করার জন্য আপনাকে তাদের এমসিএনে, তাদের অ্যাডসেন্সে জয়েন করতে হবে। আপনার যদি আগে অ্যাডসেন্স থাকে সেটা রিমুভ করে তাদেরটা জয়েন করতে হবে, না থাকলে নতুনভাবে জয়েন করতে হবে। ওকে, সো এমসিএন ইউটিউব দ্বারা সার্টিফাইড, বেশিরভাগ এমসিএনগুলোই ইউটিউব দ্বারা সার্টিফাইড, এবং ইউটিউব এটা অ্যালাউ করে যে আপনি এমসিএনে জয়েন করেন। এখন কথা হচ্ছে আপনি কেন জয়েন করবেন, আপনার সুবিধাগুলো কী কী। এমসিএনের মধ্যে কিছু সুবিধা আছে এবং কিছু অসুবিধা আছে, যেগুলো আমি পেন ডাউন করেছি। ওকে, তো প্রথমে পজিটিভ দিকে যাই, সুবিধাগুলো বর্ণনা করি। প্রথম হচ্ছে স্পন্সর্স। আপনি যদি এমসিএনে জয়েন করেন তাহলে আপনার চ্যানেলে স্পন্সর নেওয়ার জন্য এমসিএনগুলো হেল্প করবে। স্পন্সর মানে হচ্ছে আপনি ধরেন অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড দিয়ে তো ইনকাম করছেন, তারপরেও স্পন্সর করতে পারেন। যেমন আমার চ্যানেলটা এখন ধরুন টেকনোলজিক্যাল চ্যানেল, আমি একটা এই যে মাইক্রোফোন দিয়ে রেকর্ড করছি, আমি যদি কখনো এই মাইক্রোফোনটা নিয়ে কোনো ভিডিও বানাই, তাহলে কোনো একটা কোম্পানি থেকে যদি আমি স্পন্সর নিই, তাদেরকে যদি বলি যে আপনাদের কোম্পানির এই প্রোডাক্টটা, এই ব্র্যান্ডটাকে আমি প্রমোট করে দেবো আমার ভিডিওর মাধ্যমে, আপনারা আমাকে কিছু টাকা দেবেন, অথবা যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমাকে ফ্রিতে দিয়ে দেবেন। এটা হচ্ছে স্পন্সর, মানে কোনো কোম্পানি বা কোনো প্রোডাক্টের প্রমোশন করা। সো এই জিনিসগুলো আপনি নর্মালি হতে পারবেন না। বিভিন্ন কোম্পানির কাছে গিয়ে গিয়ে তাদেরকে বলা, এই জিনিসগুলো আসলে পার্সোনালি বা ইন্ডিভিজুয়ালি করাটা একটু টাফ। যদি এমসিএনে জয়েন করেন তাহলে সেই কাজটা আপনার হয়ে তারা করে দেবে। দ্য সেকেন্ড জিনিসটা হচ্ছে কপিরাইট ক্লেম। আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম আসে তাহলে এমসিএন সেটা রিমুভ করতে হেল্প করবে। অনেকে তো খুশিতে লাফাচ্ছে, এমসিএন, কিন্তু আসলে সেরকম না। আপনি যদি অন্যের কন্টেন্ট ইউজ করেন সেখানে, আর সেটা যদি ইউটিউবের নিয়মের বাইরে হয়, তাহলে এমসিএনের বাপ আসলেও সেটা রিমুভ করতে পারবে না। সো এমসিএন যেটা করবে, আপনার যদি ফেয়ার ইউসেজের আন্ডারে ভিডিও ইউজ করে থাকেন, যেটা ইউটিউবের রুলসের ভেতরেই আছে ফেয়ার ইউসেজ, সো ফেয়ার ইউসেজ ইউজ করার পরেও যদি আপনার ভিডিওতে ক্লেম আসে, তখন এমসিএন সেটাকে রিমুভ করে দিতে পারবে, কারণ ইউটিউবের সাথে তাদের ডিরেক্ট লিঙ্ক আছে। তারা সেটা সহজে, আমরা হয়তো বা অ্যাপ্লিকেশন করলে ইউটিউব সেটা সাড়া দিতে অনেক সময় নেয়। এমসিএন যদি সেখানে ডিসপিউট করে ফেয়ার ইউজ দিয়ে, তাহলে সেটা তারা সারাটা দেবে একটু তাড়াতাড়ি। কিন্তু আপনি এটা ভাববেন না যে এমসিএনে জয়েন করার পরে আপনি একদম সব রুলস ভেঙে চুরে চুরমার করে দেবে না, তারা আপনাকে ভিডিওগুলো রিইনস্টেট করে দেবে, এরকম হবে না। আপনি যদি রুলসের ভেতরে থাকার পরে যদি কোনো ক্লেম আসে, তাহলে সেটা রিমুভ করতে হেল্প করবে। অ্যাগেইন, কিছু চ্যানেল আপনারা দেখেন, আমাকে প্রায়ই কোয়েশ্চেন করে থাকেন যে ভাই, এরা নাটক নিয়ে কাজ করছে, এরা মুভিজ নিয়ে কাজ করছে, মুভিজে বিভিন্ন কাট সিন নিচ্ছে, এই সেই, এগুলো কীভাবে করছে, এগুলো এমসিএনের কাজ, কিন্তু সেগুলো ফেয়ার ইউসেজের আন্ডারে পড়ে। আর যদি ফেয়ার ইউসেজের আন্ডারে না পড়ে, তাহলে তারা ওই যে কোম্পানি থেকে রেভিনিউ শেয়ার করে, ওই এমসিএনের মাধ্যমে তারা সেই কন্ট্রাক্টটা করেছে। কোনো একটা কোম্পানি থেকে, যদি মুভি কোম্পানি হয়, তাহলে মুভি পাবলিশারদের কাছ থেকে কন্ট্রাক্ট নিয়ে যে তাদেরকে হাফ রেভিনিউ দিয়ে দেবে, কিন্তু সেটা করার জন্য চ্যানেল অবশ্যই অনেক পপুলার হতে হবে। সো এমসিএন এরা কিন্তু তাদের একটা প্রফিট রেখেই আপনাকে কাজটা করবে। সো তাদের যখন প্রফিট আসবে, তখনই কিন্তু আপনাকে আরেকটু প্রফিট দেবে। সো চ্যানেল অনেক বড় হইতে হবে যদি আপনি এরকম এটা করতে চান আর কি, অন্যের কন্টেন্ট ইউজ করতে চান এমসিএনের মাধ্যমে, অনেক বেশি বড় হইতে হবে। লাইক আপনার মিলিয়ন ভিউ লাগবে, তারপরে তারা আপনার ওই কন্ট্রাক্টটা করে দেবে কোম্পানির সাথে। এছাড়া ছোটো চ্যানেল যদি হন, তাহলে এগুলো ভাবার কোনো চান্স নেই। দেন থার্ড হচ্ছে কোলাবোরেশন মানে হচ্ছে আপনি আপনার চ্যানেলটাকে প্রমোট করার জন্য যদি অন্য কারো ভিডিওতে কাজ করেন। আমি যদি এখন বাংলাদেশের অনেক বড় একটা চ্যানেলে গিয়ে ভিডিও বানাই, বা তাদের ভিডিওতে যদি হেল্প করি, তাদের ভিডিওতে যদি থাকি, এবং আমার চ্যানেলটা যদি প্রমোট করি, তারাও যদি সেম কাজটা আমার এখানে করে, তাহলে সেটাকে বলে কোলাবোরেশন। অর্থাৎ দুজনে মিলে যদি কোনো ভিডিও বানান, দুইটা চ্যানেল মিলে একজন আরেকজনের প্রমোশন করলেন, সেটাকে বলে কোলাবোরেশন। তো এমসিএনে যদি আপনি জয়েন করেন, তাহলে এরকম কোলাবোরেশন করার মতো চ্যানেলগুলো তারা ব্যবস্থা করে দেবে, কারণ তাদের এমসিএনে যে চ্যানেলগুলো আছে সবার সাথে তো লিঙ্ক আছে। আপনিও কোলাবোরেশন করছেন, তাদের এমসিএনে আরেকজন আছে, সেও কোলাবোরেশন খুঁজছে। সো দুজনকে একসাথে করে দেবে, এবার কোলাবোরেশন হবে, একজন আরেকজনের প্রমোশন হবে। এটা একটা ফ্যাসিলিটি। লাস্ট ওয়ান হচ্ছে আপনার কন্টেন্ট প্রোটেক্ট করবে। যেমন আপনি যদি আমাকে অনেকেই কোয়েশ্চেন করে থাকে, আমার ভিডিও যদি অন্য কেউ চুরি করে আপলোড করে ফেলে, তাহলে আমি কীভাবে বুঝবো? আপনি যদি এমসিএনে জয়েন না করে থাকেন, তাহলে আপনার বোঝার একমাত্র উপায় হচ্ছে ম্যানুয়ালি সার্চ করতে হবে। সার্চ করে আপনাকে সেটা বের করে তারপর রিপোর্ট করতে হবে, যেন ইউটিউব সেটাকে টেক ডাউন করে। সো এমসিএনে যখন জয়েন করবেন, তখন আপনার এই কাজটা এমসিএন নিজে থেকে করবে। সেটাকে খুঁজে বের করবে যে আপনার কন্টেন্টকে আপলোড করছে, এবং সেটাতে রিপোর্ট করে দেবে। এটা হচ্ছে একদম ইজি একটা কাজ যদি আপনি নিজের কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে। ওকে, তারপরে আরও কিছু
অ্যাডভান্টেজ আছে, যেটা আমাদের জন্য, আমাদের বাংলাদেশি মানুষদের জন্য এবং আমরা যারা বেসবুর মানুষ, যাদের সবুর নাই, ধৈর্য নাই, তাদের জন্য কিছু ফ্যাসিলিটি আছে এমসিএন এর মধ্যে। সেটা হচ্ছে অ্যাডসেন্সের সাথে কম্পারেটিভলি প্রথম সুবিধাটা হচ্ছে অ্যাডসেন্সের মধ্যে আপনার গেলে অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, যেটাকে অনেকেই মনে করে থাকে একটা পেইনফুল একটা কাজ। এমসিএনে জয়েন করলে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে না। সেকেন্ডলি, অ্যাডসেন্সের মধ্যে আমরা বাংলাদেশ থেকে জানি মাত্র দুইটা পেমেন্ট সিস্টেম আছে, একটা হচ্ছে ব্যাঙ্ক ওয়ার ট্রান্সফার আর একটা হচ্ছে চেক। কিন্তু এমসিএন এর মধ্যে দেখা গেছে ডিফারেন্ট টাইপস অফ পেমেন্ট সিস্টেম থাকতে পারে, পায়োনির, পাইজা বা পেপাল, এই ধরনের পেমেন্ট সিস্টেমগুলো আছে যদি সেগুলোর অ্যাক্সেস আপনার থাকে। এবং অ্যাডসেন্সে হচ্ছে ন্যূনতম পেমেন্ট হচ্ছে $100, $100 না হলে আপনি টাকা উঠাতে পারবেন না। এমসিএন এর মধ্যে এই ফ্যাসিলিটিটা আছে। কিছু কিছু এমসিএন আছে $1 পর্যন্ত পেমেন্ট দেয়। এতক্ষণ এমসিএন এর নামে বিশাল ঢোল পিঠাইলাম, এখন হচ্ছে অসুবিধাগুলো, এমসিএন এর মধ্যে কী কী অসুবিধা আছে সেই অসুবিধাগুলো জাজ করার পরে আপনি বিচার করবেন আসলেই কি আপনাকে এমসিএন এ জয়েন করা উচিত কিনা। প্রথমটা হচ্ছে রেভিনিউ স্প্লিট, মানে হচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করবেন সেটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ আপনি পাবেন কিছু এবং এমসিএন পাবে কিছু। এখন কত ভাগ হয় এটা এমসিএন টু এমসিএন ভেরি করে। কিছু এমসিএন আছে 30% নেয়, কিছু এমসিএন আছে 40% নেয়, কিছু আছে হয়তো 20% নেয়, কিন্তু রেভিনিউটা স্প্লিট হয়ে যাবে। এখন দেখা গেছে যে আপনি $1 যদি ইনকাম করেন, সেখান থেকে 30 সেন্ট তারা নিয়ে যাবে, 0.70 আপনাকে দেবে। ওকে, তার মানে হচ্ছে আপনি যে টাকাটা ইনকাম করছেন তার একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট একটা ভাগ, সেটা আপনাকে এমসিএনকে দিয়ে দিতে হবে। এখন কথা হচ্ছে আমরা কয় টাকা ইনকাম করি, সেখান থেকে যদি অর্ধেক আপনি দিয়ে দেন, তাহলে হ্যাঁ দিবেন তখনই যদি আপনি ওই যে আগের ফ্যাসিলিটিগুলো বললাম সেগুলো যদি আপনি পান বা সেগুলো যদি আপনার দরকার হয়, তাহলে আপনি এটা দেবেন। কারণ আপনি কিছু পেলেই তো কিছু দেবেন, তাই না? কিছু না পেয়ে শুধু শুধু যদি এমসিএনকে আপনি টাকা দিয়ে যান তাহলে তো কোনো লাভ হবে না। সেকেন্ডলি, ফেক প্রমিস, এইটা অনেক বড় একটা ইস্যু। এমসিএনের মধ্যে যখন আপনি জয়েন করবেন তখন তারা অনেক প্রমিস করবে আপনাকে, এই করবো, সেই করবো, এই করবো, সেই করবো, শেষ পর্যন্ত দেখা গেছে যে করে না। এটা অবশ্যই এমসিএন টু এমসিএন ভ্যারি করে, বাট মোস্ট অফ দ্য কেস আমি যতটা রিসার্চ করেছি এবং যত মানুষ থেকে শুনেছি, ফিডব্যাক যারা দিয়েছে তাদের কথা হচ্ছে কিছু প্রমিস করা যেগুলো তারা ফুলফিল করে না। কারণ তারা যখন আপনার থেকে কোনো প্রফিট পাবে তখন আপনাকে প্রফিট দেবে বা তারা সেই কাজটা করে দেবে। এখন দেখা গেছে আপনি তাদেরকে কোনো প্রফিট দিতে পারছেন না, তারা কীভাবে তাদের প্রমিসগুলো রাখবে? এটা হচ্ছে একটা পয়েন্ট। সো অনেক এমসিএন ফেক প্রমিস করে যেগুলো আসলে তারা করে না, কাজ শেষে করে না। ওই যে কন্ট্রাক্টের কথা বললাম না, সো এই থার্ড যে অসুবিধাটা সেটা হচ্ছে কন্ট্রাক্ট। এমসিএনে যখন জয়েন করবেন তখন দেখা গেছে 18 মাস থেকে 5 বছর পর্যন্ত একটা কন্ট্রাক্ট থাকে, যত একটা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, যে এই সময় আপনাকে এমসিএনে থাকতে হবে। এর ভিতরে আপনি যদি মতামত চেঞ্জ করেন সেখান থেকে বেরোতে পারবেন না, আপনি এমসিএনের মধ্যেই জয়েন করে থাকতে হবে সেই সময়টা। এটা একটা লিগাল কন্ট্রাক্ট এবং এটা আপনি ভাঙতে পারবেন না। সো এটা একটা বিশাল অসুবিধা। লাস্টলি আমি যেটা বলবো, ট্রাস্ট। এখন অ্যাডসেন্স বা গুগলকে আপনি যতটা বিশ্বাস করতে পারছেন, এমসিএনগুলোকে ততটা বিশ্বাস করতে পারছেন না, কারণ আপনার টাকাটা আলটিমেটলি আরেকজনের কাছে যাচ্ছে উইদাউট এনি সর্ট অফ গ্যারান্টি। এমসিএন হয়তো বা এমসিএন যখন খুলে তাদের লিগেল প্রসিডিউর ফলো করার পরেই খুলে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে সেরকম কোনো ট্রাস্ট পাচ্ছেন না যে এমসিএনের মধ্যে আপনার টাকাগুলো তাদেরকে দিচ্ছেন, তারা কি আদৌ আপনাকে পে করবে কিনা। কারণ এরকম স্প্যাম অনেক হয়েছে, এরকম স্ক্যাম বা স্প্যাম অনেক হয়েছে, অনেক এমসিএন আছে টাকা নিয়ে ফুরত ভেঙে চলে গেছে। সো এটা একটা বিশাল অসুবিধা। সো আমি যে অসুবিধাগুলো বললাম আর যে সুবিধাগুলো বললাম সেগুলো কম্পেয়ার করে ডিসিশনটা আপনি নেবেন যে আসলে এমসিএনে জয়েন করবেন কিনা। তারপরেও আমি পার্সোনালি একটা ডিসিশন দেবো, সেই সুবিধাগুলো এবং অসুবিধাগুলো কম্পেয়ার করে তারপরে আপনি দেখবেন যে এমসিএনে জয়েন করবেন কিনা। কিন্তু এই যে সুবিধার অসুবিধাগুলো বললাম, এগুলো কিন্তু সব চ্যানেলে একই রকম হবে না। আমি যে বললাম এটা কিন্তু কোনো গ্রাউন্ড রুল না। এক ধরনের চ্যানেল আছে যেটা এমসিএন খুবই কাজে দেবে, আরেক ধরনের চ্যানেল আছে এমসিএন কাজে দেবে না। সো ডিসিশনটা আপনার, যে আপনার চ্যানেলে এমসিএনটা এই যে ফেসিলিটিগুলো আমি বললাম সেগুলোকে আদৌ দেবে কিনা। এখন তারপরেও আমি একটু এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। ফর এক্সাম্পল, আমার চ্যানেলটা এমসিএনের জন্য পারফেক্ট না। আমি যদি বলি তাহলে আসলে বলতে গেলে বাংলাদেশে এমসিএনের জন্য পারফেক্ট না। যে ফেসিলিটিগুলো বললাম, নাম্বার 1 কোলাবোরেশন, নাম্বার 2 স্পন্সর, এই জিনিসগুলো আছে না, এমসিএনের মাধ্যমে বাংলাদেশ থেকে হয় না। যদি বাংলাদেশে কোনো ভালো এমসিএন থাকে তাহলে হয়তো সেটা হবে, কারণ বাংলাদেশের চ্যানেলগুলো স্পন্সরশিপ খুঁজবে বা কোলাবোরেশনটা করবে। বাংলাদেশে কোলাবোরেট করার মতো চ্যানেল খুব কমই আছে যেগুলো আপনাকে প্রমোট করবে এবং আপনার আসলেই কাজে আসবে, বা আপনি কাউকে প্রমোট করবেন আসলেই কাজে আসবে, আনটিল আপনারটা যদি বড় কোনো চ্যানেল না হয়। যারা বড় চ্যানেল আছে তারা দেখা গেছে এমসিএন না, পার্সোনালি যোগাযোগ করে কোলাবোরেশন করে, কিন্তু এমসিএনে তারা ওই টাকাটা দিতে চায় না এই ফ্যাসিলিটির জন্য। আপনি সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু যে ফ্যাসিলিটিটি পাচ্ছেন তার জন্য কিন্তু রেভিনিউটা স্প্লিট হচ্ছে, রেভিনিউটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, আপনি কিছু টাকা কিন্তু এমসিএনকে দিচ্ছেন। বাংলাদেশ থেকে আমি আপনাদেরকে আমার পার্সোনাল সাজেশন, আমি তো আগেই বললাম সুবিধা অসুবিধাগুলো বিচার করে আপনারা ডিসিশন নেবেন যে এমসিএনে জয়েন করবেন কি করবেন না, কিন্তু আমার পার্সোনাল ডিসিশন হচ্ছে এমসিএনে জয়েন না করাই ভালো।
ভালো। গুগলের সাথে থাকুন, গুগল অ্যাডসেন্স আপনি যদি কন্টেন্ট ভালো বানান তাহলে আসলে অন্য কোনো কিছু দরকার পড়ে না। আপনি যদি মনে করে থাকেন যে না আমি ফেয়ার ইউসেজ নিয়ে কাজ করব তাহলে এমসিএন জয়েন করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেলটা অনেক বড় হইতে হবে। লাভ ছাড়া কিন্তু কেউ এক কদমও সামনে আগাবে না। সো আপনি যদি কোনো এমসিএনে জয়েন করে থাকেন, আপনি যদি এমসিএনকে কোনো টাকা না দিতে পারেন, তাদেরকে যদি কোনো প্রফিট দেখাতে না পারেন, তাহলে তারা আপনার জন্য কিচ্ছু করবে না, নাথিং। ওই যে ফলস প্রমিস বললাম না, তারা প্রমিসটা তখনই রাখবে যখন আপনি তাদেরকে কোনো প্রফিট দিতে পারছেন। আপনার ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হলো, হঠাৎ করে সেটাতে একটা ক্লেম চলে আসলো, অবশ্যই তারা সেটা রিজলভ করার চেষ্টা করবে বা রিজলভ করে দেবে, কারণ হচ্ছে এখান থেকে তাদের অনেক টাকা আসতেছে এবং ফিউচারেও আসবে। আপনার ভিডিওতে 1000 ভিউ, সেটাতে কোনো ক্লেম আসলো, আপনি তাদেরকে যতই গুতান না কেন তারা আপনার ওই ভিডিও ঠিক করে দেবে না, বা দিলেও সেটা হেলায় ফেলায় আমরা নর্মালি যেভাবে করতে পারি সেভাবেই দেবে। সো এমসিএনকে যখন আপনি প্রফিট দেখাতে পারবেন তখন তারা আপনার প্রতি ভালো হবে, তখন তারা আপনার প্রতি ভালো কাজ করবে। সো আপনার চ্যানেলটা যদি সেই লেভেলে থাকে, যদি আপনার চ্যানেলটা ভালো ভিউ হচ্ছে কিন্তু আপনি ভয়ে আছেন যে আপনার চ্যানেলে ক্লেম আসতে পারে বা চ্যানেল সাসপেন্ড হয়ে যেতে পারে, ওইরকম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন তাহলে এমসিএনে জয়েন করতে পারেন। হ্যাঁ, আমি এমসিএনের আরেকটা অ্যাডভান্টেজের কথা বলিনি, সেটা হচ্ছে এমসিএনে জয়েন করলে আপনি একটা অ্যাডভান্সড ড্যাশবোর্ড পাবেন, তাদের কিছু এক্সট্রা ফিচার আছে যেগুলো আপনি ওখানে পাবেন, ওটা সম্পূর্ণ এমসিএনের ফিচার, ইউটিউবের ডিফল্ট কোনো ফিচার না। সো এই ছিল কথা, অনেকগুলো বকবক করলাম, ডিসিশন এখন আপনার। আমি আপনাকে স্পেসিফিক্যালি বলবো না জয়েন করেন না, তবে আমি পার্সোনাল ডিসিশন যেটা আমি বললাম যে এমসিএনে জয়েন না করা উচিত, এটা আমি কিন্তু বলছি না করা উচিত, আমি কিন্তু বলিনি যে করবেন না। সো ডিসিশনটা আপনার, আপনি চেক করে দেখবেন যে ফ্যাসিলিটিগুলো আছে এবং যেই অসুবিধাগুলো আছে সেগুলো দেখে। এখন আমি জানি আমার ভিডিওতে কমেন্ট আসবে যে ভাই কোন এমসিএনে জয়েন করবো, কোনটা জয়েন করবো, এটা আসলে স্পেসিফিক্যালি আমি আপনাদেরকে বলতে পারবো না যে এই এমসিএনে জয়েন করেন, এটাই জয়েন করেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার চয়েসের উপরে। সবগুলো এমসিএনই ভালো, যেগুলো টপ লিস্ট আছে আপনারা সোশ্যাল ব্লেডের মধ্যে দেখতে পারেন টপ এমসিএনের লিস্টগুলো, সেখান থেকে দেখে যে কোনো একটা জয়েন করতে পারেন, কারণ প্রত্যেকটা এমসিএনের ফ্যাসিলিটিগুলো কিন্তু ডিফারেন্ট। আপনারা সেই ফ্যাসিলিটিগুলো দেখবেন, দেখে তারপরে জয়েন করবেন। প্রিটি মাচ সেম বেশিরভাগ এমসিএনের ক্ষেত্রেই, যে দেখা গেছে ফ্যাসিলিটিগুলো সেম হয়, তারপরেও যে রেভিনিউ শেয়ারটা একটুখানি ডিফারেন্ট হয়। কেউ আছে দেখা গেছে চ্যানেল অনেক দিন থাকলে পরে রেভিনিউ শেয়ারটা একটু কমিয়ে দেয় যে আমাদেরকে একটু কম দিলেও চলবে। সো এই ধরনের ফ্যাসিলিটি থাকে। এবং আরেকটা ফ্যাসিলিটি যে আস্তে আস্তে করে বেরোচ্ছে, এমসিএনে জয়েন করলে আপনি আপনার চ্যানেলটা সহজে ভেরিফাই করতে পারবেন। আমাকে অনেকেই অফার করেছিল যে আপনার চ্যানেলটা ভেরিফাই করেন আমাদের এমসিএনে জয়েন করার পরে। ভেরিফিকেশন মানে হচ্ছে যে একটা টিক মার্ক থাকে না, গ্রিন ব্যাজ, এমসিএন থেকে যদি তারা অ্যাপ্লাই করে তাহলে ভেরিফিকেশন ব্যাজটা দেখা গেছে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা 1 লাখ সাবস্ক্রাইবার্স, ওটা ছাড়াও হয়ে যায় এমসিএনের মাধ্যমে। কিন্তু এটার জন্য আসলে আপনি রেভিনিউ শেয়ারটা যদি দিতে চান, আপনার যদি অনেক টাকা পয়সা থাকে, ওই আমার তো অনেক টাকা পয়সা, সো আমি 30% দিয়ে দিলেও সমস্যা নেই। মনে রাখবেন আপনি কিন্তু যে টাকাটা পাবেন তার 30% কিন্তু এমসিএন নিয়ে যাবে, এটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। সো এটা হওয়ার পরে যদি আপনার ওই ফেসিলিটিগুলো যদি আপনার মনে হয় না আমি যে টাকাটা দিচ্ছি তার বিপরীতে যা পাচ্ছি সেটা আমার জন্য ওকে, তখন আপনি এমসিএনে জয়েন করবেন। আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে এমসিএন নিয়ে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করবেন, আশা করি উত্তর পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ অন দ্য নেক্সট টিউটোরিয়াল। ছাড়া